অনেক দিন আগে পারস্যে একটি ছেলের জন্ম হয়। সেই ছেলেটি যখন বালেক হয়, খুব অল্প বয়সে ছেলেটির বাবা মারা যায়। আর ছেলেটির স্বপ্ন ছিল ছেলেটি অনেক জ্ঞানী হবে, এবং সে চিন্তা করতো যদি আমি জ্ঞানী হইতে পারি তাহলে পৃথিবীটাকে বদলাবো, এরকম চিন্তা ভাবনা ছিল ছেলেটির। কিন্তু ছেলেটির বাবা মারা যাওয়াতে এবং তাদের পারিবারিক আর্থিক অবস্থা খুব খারাপ ছিল, সে অনেক সময় অনাহারে থাকতো, না খেয়ে থাকতো। তারপরেও তার একটা স্বপ্ন ছিল যে সে জ্ঞানী হবে, যার ফলশ্রুতিতে সে সকালবেলায় সে মসজিদ মাদ্রাসায় পড়াশোনা করত, এবং রাত্রের বেলা এই মসজিদের কোণে বসে সে লেখালেখি করত, অনেক কিছু লিখতো। তো সেটা অনেকে, আশেপাশের মানুষগুলো অনেক কিছু বলতো যে ছেলেটা হয়তোবা মস্তিষ্কে প্রবলেম আছে, মানসিক বিকৃত আছে, খেতে পায় না, কিন্তু তারপরে সে পড়াশোনা আবার লেখালেখি নিয়ে সবসময় পড়ে থাকে। তো সে এগুলা কখনো পাত্তা দিত না, যার ফলশ্রুতিতে সে একদিন বাড়ি থেকে বের হয়ে গেল। তার বাড়িতে খুব অবস্থা খুব খারাপ ছিল, খাবার টাবার খাইতে পারতো না, অনেক সময় পানি খেয়ে সে দিন চালাইতো। তারপরেও সে একদিন বাড়ি থেকে বের হয়ে গেল জ্ঞান অর্জনের জন্য। সে জ্ঞান অর্জনের জন্য বাড়ি থেকে, তখন তো দেখা যায় কোনো গাড়ি ছিল না, ঘোড়া ছিল না, তো সে পায়ে হেঁটে বাড়ি থেকে বের হয়ে গেল। সে দেখা যেতেছে তখনকার যে মিশর, ইরান, সিরিয়া, আরব, এগুলাতে সে ভ্রমণ করতো। অর্থাৎ যেখানে জ্ঞান অর্জন করা যায় সে সেইখানেই চলে যেত জ্ঞান অর্জনের জন্য, সেই দেশেই চলে যেত। কিন্তু তার এই যাওয়াটা, তার এই পথ চলাটা খুব কঠিন ছিল। সে যখন জ্ঞান অর্জনের জন্য কোথাও বের হয়েছে, তখন একদিন হঠাৎ করে একদল ডাকাত তাকে আটক করে, এবং সেই ডাকাতগুলো তাকে বিভিন্নভাবে টর্চারিং করার পরে তাকে কৃতদাস হিসাবে বিক্রি করে দেয়। কোথাও কৃতদাস হিসাবে তাকে বিক্রি করে দেয়, এবং বিক্রি করে দেওয়ার পরে সে ওইখানে অনেক কষ্ট, কৃতদাস হিসাবে তাকে অনেক কষ্ট করতে হয়, কাজ করতে হয়, অনেক কষ্টে তার জীবনযাপন করতে হয়। কিন্তু সে এই কষ্টগুলোকে সে নিজে একটা শিক্ষা হিসাবে গ্রহণ করতে লাগলো। কিন্তু অনেক বছর পরে দেখা যায় সে এই কৃতদাস থেকে মুক্ত পাওয়ার পরে সে তার নিজের শহরে যায়, এবং সে নিজের শহরে গিয়ে সে আবার লিখতে শুরু করে। সে যে জীবনে কষ্টগুলা পাইছে, যেই কষ্টগুলা সে অর্জন করছে, সেগুলা সে বই আকারে লিখতে থাকে। এবং সে একসময় দেখা যায় পৃথিবীর অনেক বিখ্যাত একজন লেখক হিসাবে সে স্বীকৃত পায়। তার বিখ্যাত কিছু বই, যেমন বুস্তান এবং গুলিস্তান নামে তার বিখ্যাত কিছু বই রয়েছে। তার বইগুলা থেকে আজও মানুষ এটা শিক্ষা গ্রহণ করে যে কষ্টগুলাকে কিভাবে গুণে রূপান্তরিত করা যায়। এতক্ষণ আমরা যার কথা বলছিলাম সে হলো বিখ্যাত লেখক শেখ সাদী। ধন্যবাদ সকলকে।